নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও আমরা রান্নাঘরে হাজির হয়ে গেছি নতুন আর একটা রান্না নিয়ে। নতুন বলবো না, অনেকের কাছেই হয়তো পরিচিত রান্নাটা, তবে আজকে আমরা যেভাবে বানাই সেটাই হচ্ছে আপনাদের সাথে তুলে ধরবো। দেখুন, আজকে আমরা নিয়েছি মোরলা মাছ। এখানে 1 কেজির মতো মোরলা মাছ আছে, আর এখানে কাঁচা টমেটো আছে। এই কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছ দিয়ে আজকে আমরা টক ঝালের একটা রান্না বানাবো। আশা করি গরম ভাত দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে, আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের রান্নাঘরে এই মোরলা মাছ দিয়ে যে টকটা বানাবো, এরকমই আপনারা একবার বানিয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। গরম ভাত দিয়ে টক ঝাল এই রান্নাটা দারুণ সুস্বাদু হয়। তো আসুন দেখতে থাকুন আমরা কিভাবে আমাদের রান্নাটা করছি। এর জন্য, এই রান্নাটার জন্য কি কি লাগবে আপনাদের একবার বলে দিই। এখানে আছে 1 কেজির মতো মোরলা মাছ, আর টমেটো, কাঁচা টমেটো, আর কিছু আমরা আলু নিয়েছি। আমি এখানে সর্ষে নিয়েছি, একটু চিনি, আর 5 ফোড়ন, লঙ্কা, হলুদ, নুন। মাছটা বেছে নিচ্ছি সকলে মিলে, কারণ মোরলা মাছ তো অনেকটা মাছ। এটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আলু আর টমেটোটা কেটে নিচ্ছি। দেখুন, টমেটোটা এইভাবে কেটে নেব, পুরো টমেটোটাই। আর আমি ধুয়ে কাটছি কিন্তু টমেটোটা। উনুন ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে নিচ্ছি। আমি তো সব আলুগুলো এইভাবে দেখুন কেটে নেব। টমেটো দিয়ে মোরলা মাছ দিয়ে যে টকটা বানাবো, তার জন্য প্রথমে মোরলা মাছটা ভেজে নেবো। তো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেবো। ঠিক আছে, এখন আমি মোরলা মাছগুলো দুবার করে করে ভেজে নেবো। মাছটা এবারে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি মচমচে করে ভাজবো না, তাহলে না মোরলা মাছ খুব বেশি করে শক্ত হয়ে যায় খুব বেশি যদি ভাজি। এই যে কাঁচা টমেটো দিয়ে যে আমাদের মৌরলা মাছটা হবে, তার আমি সর্ষে আর এখানে শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আছি বেটে নিচ্ছি। আর ওইদিকে তুলতুল মাছটা ভাজছে, ওর মাছ ভাজতে ভাজতে আমি মশলাটা পিষে নিই। বেশ ফেরে আসবে। মোরলা মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে, দেখে খুব লোভ হচ্ছে। আমি ওই জন্য রাগ করছি আর খাচ্ছি। দেখুন, আমি হাত ধরছি কিন্তু। মশলাটা আমার পিষা হয়ে গেছে, এই যে আমি এবারে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে তুলে রেখেছি। এখন আমি এবারে একটু কড়ায় তেল দিয়ে দিলাম। প্রথমে আমি টকটা ফোড়ন দিয়েই বসাবো। ফোড়নের জন্য এই যে শুকনো লঙ্কা, তেজপাতা নিলাম। ফোড়ন দেবো। আর যেহেতু টক, তো সর্ষে কিছুটা ফোড়ন দেবো। যে কোনো টকেই না সর্ষে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা হয়ে গেছে, এবার আমি তাতে আলুগুলো তুলে দেবো। নুন, একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন, আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা টমেটোটা তুলে দেবো। কাঁচা টমেটো না একটু যখন ভাত হবে, ভাতে সেদ্ধ করে নেবেন,
আর একটু আলু সেদ্ধ করে, আলু সেদ্ধর সাথে কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মাখবেন, মেখে গরম ভাত দিয়ে খাবেন। টকটক উফ, ঝাল ঝাল যা দারুণ লাগে না, আমার এখনই জিভে জল আসছে। শীতকালটাতেই তো কাঁচা টমেটোটা বেশি পাওয়া যায়, আর কাঁচা টমেটোর কিন্তু অনেক গুণও আছে, খাওয়া ভীষণ উপকারী। টমেটোটা যাতে খুব সুন্দরভাবে গলে যায় তার জন্য আমি একটু নুন আর একটু দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় তো নুন দেওয়াই ছিল। তার সাথে একটু হলুদও দিলাম। আলু আর টমেটোটা অনেকটাই গলে গেছে। এই যে আমরা এবারে এটা পুরোপুরি একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবো। খুব বেশি জল দেবো না, এটা পুরো গায়ে মাখা মাখা হবে। ঢাকনাটা খুলে দেখবো যে কেমন সেদ্ধ হয়েছে কিনা টমেটো আর আলুটা। এই দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। এই যে এবারে আমি সর্ষে বাটা আর তার সাথে শুকনো লঙ্কা, সর্ষে আর শুকনো লঙ্কা যে বাটা ছিল ওটা আমি এবারে দিয়ে দেবো। সর্ষে তো বেশিক্ষণ ফোটায় না দিয়ে, তাহলে একটু তেতো হয়ে যায়। সেই জন্য যেহেতু আলু আর টমেটোটা ভালো সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি সর্ষে বাটাটা দিলাম। এটা হচ্ছে টক, মিষ্টি, ঝাল সব কিছুই পরিমাণ মতো পড়বে। এর মধ্যে আমি অল্প সামান্য একটু টকের সাথে একটু চিনি দিলে খুব ভালো হয়। এই যে এতটুকু চিনি আমি দিলাম, খুব বেশি দেব না। এবার আমি মোরলা মাছটা, ভেজে রাখা মোরলা মাছটা দিয়ে দেব। এই যে যেমন টক খান, যারা হয়তো খুব বেশি টক খান তারা একটু টমেটোর পরিমাণটা বাড়াবেন, কারণ এতে তো শুধু তেঁতুল কিছু দেওয়া নেই, শুধুমাত্র টমেটোর টকই। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো টমেটোটা দেবেন, কাঁচা টমেটোটা। জুম করা মানে আসতো। এই যে একদম গা মাখা মাখাই নামাবো। একটু সামান্য 2 মিনিট ঢাকা দেবো, তারপরেই নামিয়ে নেবো। এই যে ঢাকনাটা খুললাম, এই যে একদম গা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি টকটা নামিয়ে নেব। যেহেতু সর্ষে দিয়ে রান্নাটা করেছি, তো নামাবার আগে একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দেব। আজকে এটা দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ খেতে হবে। কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টকটা আমাদের তৈরি হয়ে গেছে। যেহেতু সর্ষে বাটা দিয়েছি, তো তার উপর দিয়ে আমরা একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। খেতেও আশা করি ঠিক ততটাই সুন্দর হবে। আজ আমাদের রান্নাঘরে কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের টক হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে টকটা, টকটক ঝালঝালও হয়েছে। হ্যাঁ ঝাল হয়েছে, শুকনো লঙ্কা দিয়েছি, বেশ ঝালঝালও হবে, টকটকে হবে। গরম ভাত দিয়ে কিন্তু এইটা থাকলে আর কিচ্ছু চাই না, দারুণ হবে। আপনারা বাড়িতে প্রত্যেকেই কিন্তু বানাবেন অবশ্যই। কে কীরকম ভাবে বানান সেটাও আমাদের কমেন্ট বক্সে একটু লিখবেন, তাহলে আমরাও সেইভাবে চেষ্টা করব বানানোর। সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।